প্রতিবারের মতো এবারও জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত হলো হাইম টেক্সটাইল মেলা। তবে এবারের মেলায় বাংলাদেশের মাত্র 15টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রবাসীদের হতাশ করেছে। প্রকারান্তরে বেড়েছে ভারত ও পাকিস্তানের প্রতিষ্ঠানের অংশগ্রহণ। ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বাণিজ্য মেলার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। 1240 সালের প্রথমে বসে এই মেলা। 1330 সালে সম্রাট চতুর্থ লুইয়ের সময় প্রাতিষ্ঠানিকতার রূপ নেয়। এরপর থেকে আন্তর্জাতিকভাবে এই মেলা সমৃদ্ধ হতে থাকে। স্বাধীনতার পরপরই বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো ফ্রাঙ্কফুর্ট বাণিজ্য মেলায় অংশগ্রহণ করলেও 1990 সালের পর থেকে সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তবে 4 দিনব্যাপী এবারের মেলায় গতবারের তুলনায় স্টলের সংখ্যা ছিল খুবই কম। প্রতিবার এই মেলাকে কেন্দ্র করে ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশি রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলগুলোর সরব উপস্থিতি থাকে। তবে এবার দৃশ্য ছিল ভিন্ন। বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্বায়নের এই যুগে জলবায়ুর পরিবর্তনের পাশাপাশি ইউক্রেন, রাশিয়া ও মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতার এবারের মেলায় পড়েছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। প্রচুর পরিমাণে বাংলাদেশি উদ্যোক্তা, বাংলাদেশি গার্মেন্টস শিল্পী, প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে লোকজন আছেন। এই প্রথমবারের মতো স্বল্প সংখ্যক হাইম টেক্সটাইলে অংশগ্রহণ বাংলাদেশ। ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশি রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেলের ব্যবসায়ীরা জানান, গতবারের তুলনায় বাংলাদেশ থেকে টেক্সটাইল ব্যবসায়ীরা কম এসেছেন, যার তুলনায় ভারতীয় ও পাকিস্তানিদের সংখ্যা অনেক বেশি। জার্মানির হোম টেক্সটাইল মেলায় যে পরিমাণ উপচে পড়া ভিড় হতো আমার হোটেলে, এবার আমার হোটেলে কোনো রিজার্ভেশন নেই, কোনো গেস্ট আমার হোটেলে নেই। প্রতি বছরই আমি দেখে থাকি যে 20 থেকে 25টা স্টল বাংলাদেশে থাকে, কিন্তু দুঃখের বিষয় আমি আজকে হলের ভিতরে গেছিলাম, ওখানে মাত্র 3টা স্টল দেখেছি বাংলাদেশের পতাকা করে ওরা আসছে। প্রতি বছর রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল ব্যবসা বৃদ্ধি পায় এবং প্রবাসীদের বিরাট একটা অংশ আনাগোনা থাকতো মেলায়। সাধারণ ক্রেতার পাশাপাশি রপ্তানিকারকরা ভিড় করতেন, কিন্তু এবারের মেলায় ভিন্ন চিত্র প্রবাসীদের হতাশ করেছে। ফাতেমা রহমান রুমা, ডিবিসি নিউজ, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি।